তারপরে থেকেই আর আমি বলতে পারবো না যে কোন দিক থেকে কোন দিকে গেছি। তারপরে দেখি যে আমি এই মেরি ফার্স্ট হসপিটালের একটু চিকন গলিটা আছে না, ওই রাস্তা দিয়ে আমি ওদিক থেকে যখন রিটার্ন সবকিছু নিয়ে গেল, তখন আমি বলতে পারবো না পিছনে দিয়ে সম্ভবত আমার পিছনে দিয়ে কিছু লাগানো হয়েছিল। এই জন্য উনি যেদিকে নিতেছে আমি ওই দিকে চলে যাইতেছি। সামনের দিকে একটু বাজারের ভিতরের দিকে গেলাম, তখন আমার সাথে একটা ঠেলা লাগছে। আমি কে একটু ওর দিকে একটু সইরা দাঁড়ানো, না বলে ঠেলাঠেলি করতেছেন কি জন্য। তারপরে থেকেই আর আমি বলতে পারবো না যে কোন দিক থেকে কোন দিকে গেছি। তারপরে দেখি যে আমি এই মেরি ফার্স্ট হসপিটালের একটু চিকন গলিটা আছে না, ওই রাস্তা দিয়ে আমি ওদিক থেকে যখন রিটার্ন সবকিছু নিয়ে গেল, তখন আমি বলতে পারবো না। রিটার্ন যখন ফেরত আসলাম, তখন দেখলাম আমার কানের জিনিস নাই গা, মানে কানের জিনিস নাই, মোবাইলে টাকা ছিল টাকা নাই, মোবাইল নাই, শেষে তো আমার সবকিছু নিয়ে গেছে। তখন মুইটা আসার পরে দেখি আমার ব্যাগের ভিতরে কি জানি, এটা কি আমি বলতে পারবো না। আমি শেষে ফালাই দিছি। টুপি পরা ছিল লোকটা, শেষে আর কি যখন আমার সবকিছু নিয়ে চলে গেছে, শেষে দিয়ে আর কি লোকটা আসছে। ওর সাথে দেওয়াইছে, দেওয়ার পরে ওই কয় কি কমা আমি শেষ এবার আমি কই, তোর কি হয়েছে তুই বললা আমার কাছে ঠিক করে বল। গিয়া দিয়ে হাতের ভিতরে একটা ফোটলা। যে ঘটনাটা হয়েছে আমার মেয়ের সাথে, মেয়েরা তুমি কিভাবে নিয়েছে, মেয়েরা নিজে খুলে দিয়েছে না ওরা খুলে নিছে, এটা কিভাবে কি হয়েছে আমি জানি না। তবে আমি একটুটুকু বলতে চাই, আমি এর বিচার চাই উপযুক্ত, এবং আমাদের যে জিনিসপত্র গেছে আমরা এগুলো ফিরত চাই। সরকারের আগেই গেছি, তুই তরকারি আডার এদিকে গেছি আর একটা স্যামরা আমার ফিস দৌড়ে গেছে। এক স্যামরা আর দূর একটা ব্যাগ হাতে কান্দের ভিতরে, এবারে ব্যাগটার ভিতরে আর কয় আমি কিছু মাল আনছি, দেখো ডায়াবেটিস, হ্যাঁ এই ওষুধটা খাওয়ায়। এই কই এলা আমার হাতের লগে একটু বাড়ি খাইলো। বাড়ি খাওয়ার পরে আমি আর কিছু কইতে না, আমি এবারে এই হ্যাগো ফিস আসেন একটু এদিকে, এই কই আমার এদিকে লইয়া গেল। আরেকটা বেড়া এমন লম্বা, এই চুলগুলো আনতলাম, এই বেড়া লম্বা চূড়া আয়া কয় হ আমি রাখবো এই মাল আইন এনতে। আমি বুঝি না কি জানি হাই হুই করে আর কয়, আমি কিছু বুঝি না, কয় আমনে তুই আট হারে লইয়া আমি কথা কই আই। এবার আর কি জানি কইল, এবার আমি বসে আর লগে লগে গেলাম গিয়া ওই যে কলেজটার অনুযায়ী টমটম গাড়ি বিরে আমার ওই জ্ঞান হারান আমার উখানেই রাখিয়া এবারে আমাকে দাঁড় করায় রাখছে কতক্ষণ। মালটা দিয়ে আমি আপনার রাখতে দিম, কি ফরমান আছে। এরপরে কই সারা কই ধর আমার মোবাইলটা তুই জমা রাখ, আংটি আনের সেন্টটা দেন, জমা রাখ। ধর আমি আমার সেন্টটা, আমি তো সেন্ট টেন খুলি না। এবার কয় দেন, আমি ইয়া খুললা দেই। এবারে পুরাটা আমার ইয়া করে দিছে হস কইরা, মনে করছে হ্যাঁ খুললা নিলে তো অন্য বেড়ারানো দেখতে পারে। এগারে কোরা হস কইরা আমার পিছিয়ে হুমকাই না দিছে। আমি বস এই কোরা ইয়া কইরা হ্যাঁ তো নিলে আবার কানের ব্যাগটা দেন বেড়ে, আমার টাকার ব্যাগও খুললা লিয়ে গেল। নিয়ে এবার আমার একটা কি হোটলা আতো দিল ব্যাগের লগে ফেসাইন না দিয়ে, এবার আমার কয় আপনি এটা একটু নিয়ে উনু দিয়েন। এই কয়ে আমি মনে অর্ধেক ফতনু গেছি, মানে আমার মাথাটা উলে আছে। আমি কি সেরারা আমার জ্ঞান নাই। এবার সেরারা গেল, আমি আবার সেই অর্ধেক ফতেতন আবার দৌড়ে হেন গিয়ে ধরা নাই। হুন না যা তো মানুষ আমার বাড়ি ঘর সারে নাই শুন। ব্যক্ত কয় হ্যাঁ তো আমার জ্ঞান হারার কথা না, হ্যাঁ তো রাত দু রাত নিশি রাত দোয়ানো দ্বারা গেছি আইসি, এই সময় তো আমার জিনিস কেউ নিল না। আর এখন আর জিনিস দিন 10টা 11টা বাজার খুললে লইয়া যায়। শতানের নিঃশ্বাস যেটা বলছেন, এটাও কিন্তু নতুন একটা আবিষ্কার। রিসেন্টলি যে ঘটনাটা মতলব চ্যাঙ্গাছার বাজারে ঘটেছে, আমাদের কাছে অভিযোগ আসছে, এটা যেহেতু নতুন আবিষ্কার এবং কৌতূহল আমাদের অনেক, আমরা চেষ্টা করতেছি এই এই অপরাধীগুলোকে শনাক্ত করার জন্য। আমরা নতুন নতুন অনেক অপরাধীকে আমরা শনাক্ত করেছি, অ্যারেস্ট করেছি। আমরা এই অপরাধীকে চ্যালেঞ্জ করা, গ্রেপ্তার করা আমাদের একটা নতুন চ্যালেঞ্জ। আমরা আইটিবির যে অফিসার আছে তাকে এটা দায়িত্ব দিয়েছি, এবং তাকে আমি ব্রিফিং করেছি যে যে কোনো মূল্যে এদেরকে ধরতে হবে। সিসি ফুটেজ আমরা কালেকশন করেছি এটার উপরে, এবং মোবাইল নাম্বার কালেকশন করেছি, এটার উপরে আমাদের রিসার্চ চলতেছে। আশা রাখি অতি সত্বরেই আমরা এটার সাকসেস হব।